4 বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ঘেরাও এবং দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র চট্টগ্রাম। অভিযুক্ত যুবক মনিকে পুলিশ নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইলে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক ঘণ্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। যখন একজন পুলিশ সদস্য জানেন যে বুক চিতিয়ে লড়াই করলেও দিন শেষে কোনো আইনি বা প্রতিষ্ঠানিক ব্যাকআপ পাওয়া যাবে না, উল্টো পরিস্থিতির অবনতি হলে সমস্ত দায় তার নিজের গাড়ে চাপানো হবে, তখন তিনি আর ঝুঁকি নিতে চান না। একে অপরাধ বিজ্ঞানের ভাষায় প্যাসিভ পুলিশিং বলা হয় বা নিষ্ক্রিয় পুলিশিং বলা হয়। পর্যাপ্ত ফোর্স বা আর্মস না দিয়ে পুলিশকে উচ্ছেদের মতো সংঘাতপূর্ণ জায়গায় পাঠানো মানে তাদের অপরাধীদের সামনে বলির পাঠা বানানো। এর ফলে বাহিনীর মনোবল ভেঙে চুরমার হয়ে যায়। ভাই, অপরাধীদের মনে ভয়ের সংস্কৃতি দূর হওয়া রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আইন শৃঙ্খলা টিকে থাকে আইনের ভয়ে। পুলিশ যদি নিজে মার খেয়ে ফিরে আসে, তবে অপরাধীদের মনে রাষ্ট্র বা আইনের প্রতি কোনো ভয় বা অবশিষ্ট থাকে না। ভাই, অবৈধ দখলদার, গ্যাং লিডার এবং মাফিয়ারা তখন ধরে নেয় যে রাষ্ট্র দুর্বল, আমরা যা খুশি তাই করবো, পুলিশ কিছু করতে পারবে না। এর ফলে সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা জ্যামিতিক হারে বাড়ে। পুলিশ তারা খেলে প্রজাতন্ত্রের সাধারণ জনগণই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। চেইন অফ কমান্ড বনাম তাৎক্ষণিক আত্মরক্ষা উচ্চ পদস্থ কর্মকর্তাদের আদেশের অপেক্ষায় থাকা ভালো। কিন্তু যখন মাঠ পর্যায়ে কোনো পুলিশ সদস্যের জীবন মরণাপন্ন অবস্থায় থাকে, তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই ফিল্ড অফিসের থাকা উচিত। আমি মনে করি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রাইট অফ অপারেটিভ ডিফেন্স বা আত্মরক্ষা অধিকার সবার আছে, কিন্তু আমাদের দেশে পুলিশকে আত্মরক্ষার জন্য গুলি চালালেও পরিবর্তে নানা রকম তদন্ত এবং জবাবদিহিতা বেড়ার জলে পড়তে হয়। পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক অ্যাকশন নেওয়ার আইনি বৈধতা না দিয়ে পুলিশ কখনো কার্যকর করা হতে পারবে না। রাজনৈতিক সদস্যতার অভাব, বস্তি উচ্ছেদের মতো সংবেদনশীল অভিযানে পুলিশ কেবল একটি বাস্তবায়নকারী সংস্থা। এই অবৈধ বস্তিগুলোর পেছনে স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজ এবং রাজনৈতিক গডফাদারদের বিশাল হাত থাকে। পুলিশকে পর্যাপ্ত ব্যাকআপ না দেওয়ায় মূল কারণ অনেক সময় রাজনৈতিক সদিচ্ছার অভাব। পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করে একদিকে উচ্ছেদের নাটক করা হয়, অন্যদিকে পর্যাপ্ত ফোর্স না দিয়ে অভিযান ব্যর্থ হওয়ার সুযোগ করে দেওয়া হয়, যা একটি চরম ভণ্ডামি। সংস্কার নাকি বিলোপ, হয় ক্ষমতা দিন নয়তো বাহিনী বাতিল করুন। আসলে একটি ছোট জঘন্য বাহিনী পুষে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করা কোনো মানেই হয় না, যেখানে তারা নিজেদের নিরাপত্তাই দিতে পারে না। দেশকে যদি মগের মুল্লুক হওয়া থেকে বাঁচাতে হয়, তবে পুলিশ বাহিনীকে আধুনিকায়ন এবং রাজনৈতিক প্রভাব মুক্ত এবং জুডিশিয়াল প্রোটেকশন আইন সুরক্ষা দিতেই হবে। আমি সর্বশেষ কথা বলতে চাই, পুলিশকে লাঠি আর কাঁদানো গ্যাস দিয়ে হাজারো সশস্ত্র অপরাধীর সামনে দাঁড় করিয়ে দেওয়া কোনো বীরত্ব নয়, এটি এক ধরনের প্রতিষ্ঠানিক অপরাধ। অপরাধীর মানবাধিকার নিয়ে যারা চিৎকার করেন, তাদের বোঝা উচিত একজন অন ডিউটি পুলিশ সদস্যের বেঁচে থাকার মানবাধিকার আছে। পুলিশ যদি সমাজকে পাহারা দিতে না পারে, তবে সেই শূন্যের স্থান পূরণ করবে অপরাধীরা, যা কোনো সভ্য দেশের কাম্য হতে পারে না। যখন আপনারা বিপদে পড়বেন, তখন আপনাদের পুলিশ লাগে। আপনারা যখন এমপি মিনিস্টার যারা আছেন, তাদের নিরাপত্তার জন্য পুলিশ লাগে। সেই পুলিশ যদি কোনো আইন এবং কোনো হস্তক্ষেপ করতে না পারে, অপরাধীকে সামাল দিতে না পারে, তাহলে আপনার নিরাপত্তা কোথায়? আপনার নিরাপত্তায় তো ঝুঁকি রয়েছে। তাই এখনো সাবধান হন, পুলিশকে পর্যাপ্ত পরিমাণে তাদেরকে ওপেন ভাবে তাদের ক্ষমতা দিয়ে দিন, তাহলে প্রতিটা দেশের যত অন্যায় আছে সকল কিছু বন্ধ হয়ে যাবে। আমি এটাই আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখান থেকে শেষ করলাম।